এটা অনেক দিন আগের গল্প। জমিদার মহাশয় যাচ্ছেন তার এরিয়া দিয়ে। তো একটা বড় দিঘি, জমিদারের দিঘির পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন। তো একজন ধুপি, মানে যারা কাপড় ধোয়, ধুপা, একজন ধুপা কাপড় ধৌত করছে। তো ধৌত করার বিষয় হলো সে করতেছে, এই আপনারা দেখে থাকবেন যারা আগে দেখেছেন আর কি, যে ধুপারা কি করে কাপড় ওই মাথার উপর তুলে বড় করে মানে বড় কাঠের বস্তুর মধ্যে তারা মানে ভিজা কাপড়কে ভালো করে পিটালে হয় কি কাপড় ভালোভাবে পরিষ্কার হয়। তো সেইভাবে কাপড় পিটাচ্ছে আর সে মুখে মুখে জপতেছে 25 25 25। তো জমিদার মহাশয় কি কি ব্যাপার এটা বুঝলেন না, যে 25 25 বলতেছে কেন। তো তিনি তার যে তার সাথে যে তার যে পেয়াদা যাচ্ছে, পেয়াদাকে জিজ্ঞেস করলেন, এই 25 25 25 25 বলতেছে কেন, মাথায় তুলে বাড়ি দিচ্ছে আর 25 বলতেছে কেন। তো তখন পেয়াদা বলল যে জমিদার মহাশয় সে 25 টাকা মানে জমা করতে পেরেছে, এই জন্য 25 বলতেছে। বলে ও। তো এইভাবে আরেকদিন জমিদার মশাই যাচ্ছেন, তখন ও মাথার উপর তুলে ওই যে কাপড়ে বাড়ি দিচ্ছে আর বলতেছে 50 50 50। জমিদার মশাই জিজ্ঞেস করলেন, আজকে যে সুর বদলে দিল যে জমিদার মশাই 50 টাকা জমাইতে পারছে। তখনকার সময়ে তো 50 টাকাও অনেক টাকা ছিল, 50 টাকা জমাতে পারছে। জমিদার মশাই বেশ মজা পেলেন। তো তিনি আরেকদিন এভাবে তিনি হেঁটে যাচ্ছেন। তো এদিন দেখা যায় ওই লোক বলতেছে 100 100, মানে মাথায় তুলে কাপড় বাড়ি দিতেছে আর বলতেছে 100 100। মানে তখন পেয়াদা জমিদার মশাই জিজ্ঞেস করা ছাড়াই পেয়াদা বলল যে জমিদার মহাশয় ও 100 টাকা ওর জমা হয়ে গেছে, 100 টাকা জমা হয়ে গেছে। এক কাজ করো, ওর 100 টাকা চুরি করার ব্যবস্থা করো, এরপরে দেখি কি কয়। বাস, পেয়াদা ওর 100 টাকা কীভাবে সরাই দিল। সরাই দেওয়ার পরের দিন জমিদার মশাই হেঁটে যাচ্ছেন, তখন ওই লোক বলতেছে ফস 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 ফস। তখন জমিদার মশাই বললেন, ফস ফস মানে বুঝলাম না কিচ্ছু। বলে ফস মানে ওই যে সব টাকা লস হয়ে গেছে, তো এই ফস হয়ে গেছে এই জন্য সে ফস বলতেছে।